আজ আমাদের আলোচনার বিষয় শর্করাবিহীন মধুমেহ বা ডায়াবেটিস ইনসিপিডাস। রোগের উৎস বা মূল জায়গা বুঝে নিয়ে রোগের নিরাময় নিয়ে বলবো। মস্তিষ্কের সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসৃত হয়ে বৃক্কের নেফ্রনে কাজ করে। নেফ্রন একটি ছাঁকনি যন্ত্র যা রক্ত থেকে ছেঁকে দূষিত পদার্থ ও প্রয়োজনীয় পদার্থ প্রথমে একেবারে আলাদা করে দেয়। পরে এডিএইচ এর প্রভাবে প্রয়োজনীয় পদার্থগুলো পুনঃশোষণের দ্বারা রক্তে ফিরে যায়, কিন্তু অপ্রয়োজনীয় পদার্থ ফিরে যেতে পারে না। ইহা মূত্রের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যায়। প্রয়োজনীয় পদার্থের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, গ্লুকোজ ইত্যাদি। আর অপ্রয়োজনীয় পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া গঠিত যৌগ ইত্যাদি। এডিএইচ এর অভাবে নেফ্রনে পুনঃশোষণ হয় না, তখন মূত্রের পরিমাণ দ্বিগুণ বা তার থেকেও বেশি হতে পারে। প্রয়োজনীয় পদার্থ ও অপ্রয়োজনীয় পদার্থ সবই মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল রোগের মূল জায়গা পিটুইটারির পশ্চাৎখণ্ড, যেখান থেকে এডিএইচ নিঃসৃত হচ্ছে। এখন আমরা যদি পিটুইটারিকে ঠিক করে নিতে পারি তবেই এই রোগ সেরে যাবে। আমাদের দেহ চালিত হচ্ছে দুটো প্রক্রিয়ায়। 1 নম্বর রাসায়নিক প্রক্রিয়া, 2 নম্বর যান্ত্রিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে খাদ্য, অক্সিজেন, ঔষধ ইত্যাদি। আর যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে হাঁটা, চলা, কথা বলা, হৃদস্পন্দন, গ্রাসনালীর ক্রমসংকোচন ইত্যাদি। রোগ নিরাময়ের ক্ষেত্রে এই দুটো প্রক্রিয়া সঠিক হলে রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব। প্রথমে বলবো রাসায়নিক প্রক্রিয়া। এক্ষেত্রে আমি দুটো প্রক্রিয়ার কথাই বলবো। রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে ঔষধ খাওয়া যেতে পারে। এক্ষেত্রে একটি গাছের কথা বলবো, তেলাকুচা গাছ। এই তেলাকুচা গাছের পাতার রস 1/2 কাপ করে দিনে 2 বার খেতে হবে। তাহলে প্রস্রাবের পরিমাণ 2-3 দিনের মধ্যেই কমে যাবে। যদি এই তেলাকুচা গাছের পাতা জোগাড় করা না যায়, তবে এই তেলাকুচা গাছের পাতার রস থেকেই হোমিওপ্যাথি ঔষধ তৈরি হয়েছে, হোমিও মাদার টিনচার। এই হোমিও মাদার টিনচার হোমিওপ্যাথি দোকান থেকে কিনতে হবে। এর নাম সেফালেন্ড্রা ইন্ডিকা। এটা 1/2 কাপ জলে 20 ফোঁটা করে প্রতিদিন 2 বার গ্রহণ করলে প্রস্রাবের পরিমাণ কমে যাবে। রোগের মাত্রা অনুসারে ঔষধের মাত্রাও কমাতে হবে। পিটুইটারির পশ্চাৎখণ্ডকে ঠিক করার জন্য এবার বলবো যান্ত্রিক প্রক্রিয়া। এই রোগের নিরাময়ের জন্য শরীরের 4টি জায়গা ঠিক করতে হবে। 1 নম্বর পেট, 2 নম্বর ফুসফুস, 3 নম্বর সেল বা কোষের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম এবং 4 নম্বরে পিটুইটারি গ্রন্থি। পেট ভালো করার জন্য সকালে খালি পেটে একটি আসন করতে হবে, যোগ মুদ্রা। আরেকটি প্রাণায়াম করতে হবে এর সঙ্গে কপালভাতি। তাহলে পেটের যাবতীয় গোলযোগ ভালো হবে, পরিপাক শক্তির বৃদ্ধি হবে এবং পেটের যেসব অসুবিধাগুলো হয় প্রধানত সেগুলো ঠিক হয়ে যাবে। কারণ পেটই আমাদের খাদ্য গ্রহণ করার পর খাদ্যের সার পদার্থ রক্ত প্রতিটি জীবিত কোষে পৌঁছে দেয়। এই কারণে পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো রোগের নিরাময় সম্ভব নয়। এরপর আমাদের ঠিক করতে হবে ফুসফুস, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা। কারণ
ফুসফুস অক্সিজেন সরবরাহ করে রক্তের ভেতর দিয়ে, সেই অক্সিজেন প্রতিটা জীবিত কোষে চলে যায়। এই অক্সিজেন যদি সঠিকভাবে না পাওয়া যায় তাহলে কোনো রোগের নিরাময় সম্ভব নয়। এর জন্য একটি প্রাণায়াম করতে হবে সকালে খালি পেটে, অনুলোম বিলোম, ফুসফুস থেকে, তাহলে অক্সিজেন ঠিকমতো সরবরাহ হবে সমস্ত শরীরে এবং মস্তিষ্কে। এখন দেখব কোষের মেটাবলিজম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রোগের নিরাময় সম্ভব নয়। তাই কোষের মেটাবলিজম ঠিক রাখতে গেলে শারীরিক পরিশ্রম খুবই প্রয়োজন। তার জন্য সকালে 30 মিনিট হাঁটতে হবে। যারা দৌড়াতে পারেন তারা দৌড়াবেন, নাহলে হাঁটবেন, অথবা জগিং করলেও হবে। এই তিনটির মধ্যে যে কোনো একটি করা প্রয়োজন। এবার সরাসরি দেখব পিটুইটারি অর্থাৎ মস্তিষ্কে এই অক্সিজেন খাদ্য ঠিকভাবে পৌঁছায়। তার জন্য 24 ঘন্টার মধ্যে একবার 4-5 মিনিট একটি আসন করতে হবে, শীর্ষাসন। তাহলে সমস্ত রক্ত প্রবাহ মস্তিষ্কে বেড়ে যাবে, পিটুইটারি খুব তাড়াতাড়ি তা সুস্থ হয়ে উঠবে। যারা শীর্ষাসন করতে পারবেন না তারা শীর্ষাসনের বদলে পদহস্তাসন ও শশকাসন করবেন, তাতে একই ফল পাওয়া যাবে। তেলাকুচা পাতার রস খাওয়ার সঙ্গে উক্ত আসন ও প্রাণায়াম এবং হাঁটা, এইগুলো করলে এই রোগের নিরাময় হবেই হবে। এর মধ্যে কোনোটা বুঝতে আপনাদের অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি আলাদা ভিডিওর মাধ্যমে বুঝাবো। অথবা প্রাণায়াম বা আসন সম্বন্ধে যদি জানতে চান কমেন্টে লিখবেন, আমি আসন প্রাণায়াম আলাদাভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এর পরের ভিডিওতে ডায়াবেটিস মেলিটাস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস মেলিটাস সাধারণত সুগার নামে পরিচিত। এই রোগের ক্ষেত্রে প্রচলিত রয়েছে যে সুগার আছে, এবং এই সুগার নিয়ে, এর নিরাময় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার।